আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, কি প্রশ্ন করো। ওই সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার খুব জেনা করতে ইচ্ছা করে। আমি যাকেই দেখি আমার তার সাথে জেনা করতে ইচ্ছা করে, এমন মনোভাব সবসময় আমার মনের ভিতরে উপস্থাপন করে, মনের ভিতরে ইচ্ছা জাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে তাড়িয়ে দিতে পারতেন, তো তাকে তাড়িয়ে না দিয়ে তাকে কাছে ডাকলেন এবং রাসূলের সাথে যে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা ছিল তারাও ওই ব্যক্তিকে তাড়িয়ে দিতে পারতেন, ট্রল করতে পারতেন। তারা চুপ করে বসে থাকলো। নবীজি ওই ব্যক্তিকে কাছে ডাকলেন। কাছে আসার পরে ওই ব্যক্তিকে বলছে, তোমার জেনা করতে ইচ্ছা করে সব সময়, তো তুমি কি তোমার মায়ের সাথে জেনা করতে পারবে? ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কখনো সম্ভব না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছে, তুমি যেমন তোমার মায়ের সাথে জেনা করতে পারবে না, তাহলে অন্য কেউ চায়, তুমি যার সাথে জেনা করতে চাও ওই ব্যক্তির সন্তান চায় যে আমার মায়ের সাথে কেউ জেনা না করুক। আবার ওই ব্যক্তিকে প্রশ্ন করছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তিকে বলছে, তুমি কি তোমার বোনের সাথে জেনা করতে পারবে? তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বোনের সাথে জেনা করতে পারবো না। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলছে, তুমি যেমন চাও না তোমার বোনের সাথে জেনা করুক, তুমি যেমন চাও না অন্য কেউ তোমার বোনের সাথে জেনা করুক, তেমন ভাবে ওই ভাই চায় না যে তার বোনের সাথে অন্য কেউ জেনা করুক। এরকম ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন যারা খুব কাছের মানুষ তাদের সাথে তুলনা করলেন এবং ওই ব্যক্তিকে বোঝালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বোঝার দান করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।